আচ্ছা, কড়াইতে তেল থেকে দেখাচ্ছি এই কারণে, আজকে রান্নার দায়িত্বে আমি নেই, বরমশাই ঢুকে গেছেন আজকে রান্নাঘরে। তো তার ইচ্ছাতে আজকে অন্যরকম একটুখানি চিকেন রান্না করবে। রোজই তো এক রকমের হয়, তো আজ একটু অন্য রকমের। দেখো কতটুকুনি তেল দিয়েছে, তেল কিন্তু বেশি দেয়নি। আমার মানে আমি যেমন অল্প তেলে রান্না করি, ও তাই একদম অল্প তেল দিয়েছে। এবার দেখা যাক আজকে কি করবে। আচ্ছা, রেডি করেছে কি কি দেখাই তোমাদের। এখানে রেডি করেছে হচ্ছে দারচিনি, এলাচ, লবঙ্গ, এখানে এই রেডি করেছে। আর রেডি করেছে হচ্ছে তোমার পেঁপের টুকরো করেছে। আচ্ছা, আর এখানে আছে বিনস, ধনেপাতা, গাজর এইভাবে কেটেছে, নিজেই নিজেই কেটেছে। আমি কিন্তু কোনো রকম হেল্প করিনি আজকে। আর টমেটো এইভাবে কেটেছে। এবার দেখা যাক তিনি কি করতে চলেছেন। বলে না মুখে, এগুলো ফোড়নগুলো দিয়ে দিল। তেজপাতা দেবো, বেশ। না, তেজপাতা কি করতে চলেছে। আচ্ছা, এখানে কিন্তু পেঁয়াজ আর রসুন কুচি করে রাখা আছে। দেখি এবার কি হতে চলেছে ব্যাপারটা। কি করবে আমাকে বললো, আমি আজকে নর্মালি চিকেন খাবো না, আজকে এইভাবে খাবো। হাতা দিয়ে রান্না করে কেউ? খুন্তি দিয়ে রান্না করতে হয়? হ্যাঁ, হাতা দিয়ে করবে? আচ্ছা, হাতা দিয়েই করবে। এটা ভাজা ভাজা হয়ে গেছে। এরপর পেঁয়াজ করলো। জাস্ট ধুয়ে রাখা আছে, আর কিছু না, কোনো রকম মশলা, নুন, হলুদ কিছুই দেওয়া নেই, খালি ধুয়ে রেখে দিয়েছি। পেঁয়াজের সাথে রসুনও পড়ে গেছে, দিয়ে এখন ভাজা হবে। রসুনটা কিন্তু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে মাংসগুলো দিচ্ছে, কত বড় বড় পিস করে কেটে নিয়ে এসছে। কতদিন পর ওর হাতে রান্না খাবো আমি। ও, আজকে আমার একদম কপাল খুলে গেছে। আগে তবু মাঝে মধ্যে একটু একটু করতো, এখন তো আর ধারে কাছেই আসে না। বহুত দিন পর আবার ধারে কাছে এসছে। কি খাওয়ায় দেখা যাক। এটাকে বেশ নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দিচ্ছে, দেখো টমেটো, ধনেপাতা দিয়ে দিল। ওয়েট করবে না কিন্তু আমার ভিডিওর জন্য, ও পছন্দ মতো যখন যা ইচ্ছা হবে দিয়ে দেবে। আমি বললাম একটু দাঁড়াও, ভিডিও করি না। দেখতে বেশ ভালোই লাগছে না? কি ঘটনা ঘটাতে চলেছে কি জানে, আদৌ যে কেমন টেস্ট হবে। এরপর আবার এইগুলো পড়বে, নুন আর হলুদও দিয়ে দিল এখন, মানে ভাজতে ভাজতে এগুলো পড়ছে আস্তে আস্তে। গাজর পেঁপে পড়ে গেল এর মধ্যে, দেখো তেল ছেড়ে এসছে, কি সুন্দর রংটা, বেশ সুন্দর লাগছে না দেখতে। একদমই ওপরে পরে উঠে এসছে। না না, কি করবে তুমি জানো, আমার জন্য দাঁড়িয়ে গেছিল, আমি ভিডিও করছিলাম বলে সরে এসে জায়গা দিলাম। সোশ্যাল মিডিয়ার বাইরের একজন মানুষ, যে সোশ্যাল মিডিয়ার ধারে কাছে থাকে না, কিন্তু আমার সাথে সারাক্ষণ থাকে ফেসবুকে। দেখো, মাঝে মাঝে তো এরকম রান্না করে খাওয়াতে পারে, পারো তো, কিন্তু করবে না। নিজস্ব জল বেরিয়েছে, তবুও তার মধ্যে এখন জল ঢালতে হচ্ছে। ব্যাস, জল দিয়ে দিল, আরো জল দেবে, অনেকটা জল পড়লো আর কি। কি ঘটনা ঘটবে এটা। এবার কি ঢাক্কান দিয়ে দেবো? ঢাক্কান ঢাক্কান দেবো? ঢাক্কান দেবো না? আচ্ছা, আরো জল দেবো। ঢাক্কান দিয়ে দিলাম, পর্যায়ে এসছে। রংটা কিন্তু বেশ লাগছে দারুণ। ওই অল্প তেলে রান্না হলো, মানে অ্যাকচুয়ালি হলো এটা স্যুপ, চিকেন স্টু। আচ্ছা, বেশ সুন্দর দেখতে লাগছে।
এই দেখো সার্ভ চলছে, সার্ভ দিয়েছে আমাকে ঠ্যাং। চিকেন স্টু সার্ভ চলছে, কেমন বানিয়েছে খেয়ে দেখতে হবে। তবে হেভি হয়েছে, কারণ এরপরে এর মধ্যে পড়বে আবার বিট নুন আর ভাজা মশলা। ভাজা মশলা বলতে কি কি পড়বে বলো, কি কি পড়বে ভাজা মশলা? জিরে জিরে আর গোলমরিচ, জিরে আর গোলমরিচ গুঁড়ো পড়বে। দেখো ওয়ে ওয়ে, দেখি খেয়ে কেমন হয়েছে। এরপর হচ্ছে ভাজা হচ্ছে গোলমরিচ গুঁড়ো। রাতের বেলা পাউরুটির সাথে একদম কড়া করে পাউরুটিটাকে সেঁকা হয়েছিল বাটার দিয়ে, আর এই স্যুপ আর স্যালাড, মানে ভীষণ সুন্দর একটা ভীষণ পদের। আর এই শীতের রাতে দারুণ জমেছিল, কিন্তু তোমরাও করে দেখতে পারো।